তোমাদের জন্য অভিশাপ ও লানাত, তোমাদের জন্মদাতাদের প্রতি আফসোস। কি করলে তোমরা এটা? তোমাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, করেছো কি? এটা কিভাবে করতে পারলে তোমরা? তাকে খানা খাওয়ালে, তাকে আহার করিয়ে, এভাবে নির্মমভাবে তাকে আঘাত করায়, তাকে আজকে পৃথিবী ছাড়া করলা। তোমরা আসলে মানুষ হতে পারোনি। তোমরা আর এক নতুন স্বৈরাচারী কাজ তোমরা করলা। কষ্টে বুকটা ফেটে যায়। যেই ছেলেটার বাবা নেই, যেই ছেলেটার মা নেই, যেই ছেলেটার একমাত্র ভাই ছিল, সেও আজ দুনিয়াতে নাই। তারপরেও সেই ছেলেটা পাগলের মতো পথে পথে ঘুরছে, মানুষের দ্বারে দ্বারে। ভারসাম্যহীন এক যুবক, তোফাজ্জল হোসেনের কথা বলছি। তাকে কিভাবে পারলে তোমরা এমন নির্মম আচরণ করতে? এটা আবরার ফাহাদকে হার মানিয়ে দিয়েছে। তোমরা না জাতির মেরুদণ্ড, তোমরা না জাতির বিশাল কিছু। তোমরা যে কাজটি করেছো, এই কাজটি কেউ মেনে নিতে পারে না। প্রচুর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। চোখের সামনে যখনই ভিডিওটি, ছবিটি আসছে, তখনই নীরব নিস্তব্ধ হয়ে যাচ্ছে। কোন দেশে বসবাস করছি আমরা? কোন পথে চলছি? কোন পথে হাঁটছি? আমাদের গন্তব্য কোথায়? একটু ভাবুন তো। প্রিয় দর্শক, আপনাদের মতামত। আমরা এমন বাংলাদেশ চাইনি, আমরা এমন সমাজ চাইনি, আমরা এমন কিছু দেখতে চাইনি। আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা সবাই আমাদের যার যেটুকু সামর্থ্য আছে, যার যেটুকু ক্ষমতা আছে, আমরা এটার ধিক্কার জানাই। ওই জায়গা থেকে আগামীতে আর যেন এরকমভাবে কেউ কোনো কিছুই করতে না পারে। কি এক আজীব অবস্থা! এদেশের গন্তব্য কোথায়? এদেশের মানুষের নিরাপত্তা কোথায়? যেই ছেলেটাকে তোমরা জাহিলি যুগের নির্মমতাকেও হার মানিয়েছ, তোমরা রেডি থাকো। মহান আল্লাহ তাআলার আযাব ও গজবের সময় আসবে। সেদিন সময় তোমাদের শুধরে দিবে ইনশাআল্লাহ। আমরা তোফাজ্জল হোসেনের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিক। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।